গাজার মধ্যাঞ্চলের গাজা সিটি খালি করার আলটিমেটাম দিয়েছে ইসরায়েলি সেনারা। অভিযোগ উঠেছে সেখান থেকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুটছে ইসরায়েলি স্নাইপাররা। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নিজ চোখে দেখেছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পেয়ে পড়ে যান। পরবর্তীতে কোনো মতে তারা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। গত 10 জুলাই বিমান থেকে লিফলেট ফেলে গাজা সিটিতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়। তাদের নিরাপদে দক্ষিণের দেইর আল বালাহ ও আজ জাওয়াইদায় যেতে নির্দেশ দেওয়া হয়। এর আগেও গাজা সিটিতে অবস্থানকারী সব ফিলিস্তিনিকে শহর ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির অংশবিশেষ থেকে বাসিন্দাদের সরে যেতে ইসরায়েল প্রথম আনুষ্ঠানিক নির্দেশ দেয় গত 27 জুন। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েল নতুন করে হামলা জোরদারের মধ্যেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলায় গত 48 ঘন্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার আল আওদাহ নামের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলার একদিন পরই গাজা সিটি খালি করার এই নির্দেশনা আসলো। স্কুলে হামলায় অন্তত 30 জন নিহত ও 53 জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে দেইর আল বালাহতে থাকা আল জাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় গাজা সিটির বাসিন্দাদের মনে হচ্ছে তারা আটকা পড়েছেন। কোথায় যাবেন তা জানেন না। এখানে নেই কোনো বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কিংবা রেড ক্রস। ফিলিস্তিনিদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম এমন কোনো সরকারি বেসরকারি সংস্থাও এই মুহূর্তে গাজা সিটিতে কাজ করছে না। ইসরায়েলি সামরিক বাহিনীর এই নির্দেশ না মানতে গাজা শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস শাসিত গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই নির্দেশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলি এই নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গাজা নগরী খালি করার এই নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর ভোগান্তিকে আরও তীব্র করে তুলবে। তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক ঘোষণা দেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।